এই ব্যাপারে আপনার একটু মতামত শুনবো। জনাব আসিফ নজরুলের কাছে আমরা একটু যেতে চাই। জনাব আসিফ নজরুল, যে কথা জনাব হাসানুল হকিনু বললেন যে আসলে অনেক কিছুর আমরা বিচার করতে পারছি না, সেই ব্যাপারটির সাথে আপনি একজন আইনবেত্তা হিসেবে সে একমত কিনা, এবং এই ব্যাপারে একটু আপনার মতামত আমি একটু শুনতে চাই জনাব আসিফ নজরুল। আমি প্রথমেই বলি, আমার এখানে ইলেকট্রিসিটি চলে গেছে, হয়তো আমাকে অস্পষ্ট দেখা যাচ্ছে। আমি প্রথমেই বলি, ইনু ভাই শুধু না, বাংলাদেশের মন্ত্রীদের পক্ষ থেকে এমনকি প্রধানমন্ত্রী পর্যায় থেকে বলা হয় ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট করা হয়েছে ডিজিটাল নিরাপত্তার জন্য, সাইবার ক্রাইম দমন করার জন্য। ওনাদের এই বক্তব্যটা খণ্ডিত বক্তব্য, এটা আংশিক সত্যি। পৃথিবীর সব দেশেই ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট আছে এবং এখানে হ্যাকিং সংক্রান্ত অপরাধ, ই কমার্স সংক্রান্ত অপরাধ, ডিজিটাল ডিভাইস ব্যবহার করে রাষ্ট্রীয় ক্ষতি, এই সমস্ত জিনিসের আপনার পেনালাইজ, এই সমস্ত জিনিসকে পেনালাইজ করেছে, প্রিভেন্ট করার ব্যবস্থা নেওয়া হয়েছে। আমাদের ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টের সাথে ওই সমস্ত ডিজিটাল সিকিউরিটি একটা বড় পার্থক্য আছে। আমাদের ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টে স্পিচ অফেন্সকে, মানে কথা বলার স্বাধীনতা, মতামত প্রকাশের স্বাধীনতা, তথ্য বিনিময়ের স্বাধীনতা, চেয়ারম্যানের বিরুদ্ধে সাধারণ লোক সকল অন্যায় সত্ত্বেও মামলা করতে ভয় পায়, মামলা তুলে নিতে বাধ্য হয়, ধর্ষণের মামলা তুলে নিতে বাধ্য হয়, মার্ডারের মামলা তুলে নিতে বাধ্য হয়। আর সেখানে ডিজিটাল সিকিউরিটি মন্ত্রী, প্রধানমন্ত্রীর বিরুদ্ধে মামলা করবে। আপনাকে একটা ছোট্ট উদাহরণ বলি। আমাকে কিছুদিন যাবৎ সুপ্রিম কোর্টের আপিলের ডিভিশনের একজন অবসরপ্রাপ্ত বিচারক কিছুদিন যাবৎ উনি আমার বাবাকে রাজাকার বলে চলেছেন বিভিন্ন জায়গায়। আমার বাবা বিহারি এটা বলেছেন। আমার বাবা কুমিল্লার মিঠাই ভাঙ্গা প্রত্যন্ত গ্রামের একজন কৃষক পরিবারের সন্তান, উনি তাকে বিহারিও বলে চলেছেন। এখন আমাকে অনেক কিছু মামলা করতে, আমি জানি আমি মামলা করে রেমেডি পাবো না, কারণ এই মামলার প্রক্রিয়াতে সরকারের ইন্টারফিয়ারেন্সের স্কোপ এত বেশি এবং সরকার এতভাবে করে, কোনোভাবেই রিলিফ পাওয়া সম্ভব না। তাহলে ডিজিটাল সিকিউরিটি একটা আপনি বলেন যে এই যে ডক্টর ইউনূস থেকে শুরু করে, খালেদা জিয়া শুরু করে, বিএনপি নেতাদের শুরু করে, আফসান ভাই থেকে শুরু করে, আমাদের থেকে শুরু করে, আপনি খালেদ আপনার বিরুদ্ধে থেকে শুরু করে কত অকথ্য কথা কত জায়গায় লেখা হচ্ছে। আমরা মামলা করতে যাই না, সরকারের লোকজন মামলা করতে যায় কেন, পুলিশ মামলা করতে যায় কেন? এবং সেই মামলাও যে কত ভুয়া। আপনি দেখেন কিশোরের বিরুদ্ধে মামলা হয়েছে, ওখানে সাক্ষী করা হয়েছে যাদের, তারা 6 জনের মধ্যে 5 জনই বলছে তারা এই সব কিছু জানেই না। আসিফ ভাই, আমরা আবার আসবো আপনার কাছে। আপনার কথার প্রসঙ্গ ধরে আমি একটু বলি জনাব হাসানুল হকিনু, আমাদের বিরতির আগে আপনার কাছে, বিরতির আগে না, আসিফ ভাইয়ের কাছে যাওয়ার আগে আপনার কাছে প্রশ্ন ছিল যে আপনারা অংশীজনের কথা বলেছেন, কিন্তু সেই অংশীজনের কোনো একটি সুপারিশ না মেনে সেই আইনটিকে আসলে আইনে পরিণত করা হয়েছে বা সেই বিলটিকে আইনে পরিণত করা হয়েছে, সেই সম্পর্কে আপনি একটু মন্তব্য শুনবো। আর হচ্ছে যে মানে ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টে দেখছিলাম কয়েকজন আগে আমাদের একজন কেন আমি নাম বলি, পররাষ্ট্র প্রতিমন্ত্রী সংসদে বলেছেন হাঙ্গেরি নাকি বাংলাদেশের কাছে 5000 ভ্যাকসিন চেয়েছেন। পুরা মানে এই ব্যাপারটি যে মিথ্যা সেটিও আবার প্রমাণ হয়েছে পরে। তো সেগুলির জন্য কি আমরা কোনো রকম কোনো শাস্তি দেখি, কারো কোনো সমস্যা দেখি কারো কোনো? আমাদের এই ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টের মধ্যে আছে আপনি হ্যাক করতে পারবেন না। আমাদের আইসিটি মিনিস্টার বলেছেন আমরা এখন হ্যাক করার সক্ষমতা অর্জন করেছি, আমাদের একটা শক্তিশালী টিম রয়েছে যারা নিয়মিত হ্যাক করে। মানে এটা কিরকম কথা? আমরা একটু ইনু ভাই আপনার কাছে একটু মন্তব্য শুনতে চাই।